আমাদের সমগ্র মন মগজে যে দাবানল তৈরি করেছিল, সেই ভাইয়েরা আমাদের চেতনায় সে ছোটবেলা থেকে ছিলেন, এখনো আছেন এবং বাংলাদেশের জমিনে ইসলামী আন্দোলনের জমিন যতদিন রয়েছে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা আমাদের সামনে মডেল হিসেবে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের বিচারিক হত্যাকাণ্ডের শহীদ আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের একটা কথা স্মরণ করছেন। তিনি এক মাহফিলে বলেছিলেন যে 28 অক্টোবরের প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময়ে এই জমিন থেকে আওয়ামী লীগকে আল্লাহ উৎখাত করবেন। 28 অক্টোবরের প্রত্যেকটি রক্তের বদলায় এই জমিন থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি স্মরণ করছি আমাদের শহীদ অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছিলেন, যার বলিষ্ঠতা সে সময় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি আমাদের শত চারপাশে বুলেটে গ্রেনেডে বিদ্ধ জর্জরিত থাকলেও তিনি সেখানে দাঁড়িয়ে বলেছিলেন, তিনি তার বক্তব্য চালিয়ে গিয়েছিলেন। এই সাহস আমাদেরকে প্রেরণা যোগায়। আমরা মনে করি 28 অক্টোবরের যে চেতনা রয়েছে, 28 অক্টোবরের শহীদদের যে প্রেরণা রয়েছে, তা বর্তমান প্রজন্মের কাছে আরো জানা উচিত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী উপর যে নির্যাতন সিলসিলা বজায় রেখেছিল আওয়ামী সরকার, সেই জায়গাগুলো আরো বেশি জানা উচিত। আমরা আশা রাখছি যে ভবিষ্যতে এই যে শহীদরা আমাদের যে চেতনায় রয়েছে, শহীদরা আমাদের যে প্রেরণায় রয়েছে, সেই প্রেরণা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আমি দুইটি গানের লাইন স্মরণ করে আমি আমার কথা শেষ করছি। যে দুটি গানের লাইন আমাদের বর্তমান যে অনুভূতিকে প্রকাশ করে। রক্তের দাগগুলো শুকিয়ে গেছে, শুকায়নি হৃদয়ের ক্ষত। 28 অক্টোবরে মন পাখি কেঁদে মরে, অশ্রু ঝরে অবিরত। রক্তের দাগগুলো শুকিয়ে গেছে, শুকায়নি হৃদয়ের ক্ষত। 28 অক্টোবরে মন পাখি কেঁদে মরে, অশ্রু ঝরে অবিরত। রক্তের দাগগুলো শুকিয়ে গেছে। ইনশাআল্লাহ এই দেশের জমিনে রক্তের দাগ শুকিয়ে গেল। যে সিলসিলা আমাদের শহীদ ভাইরা রেখে গিয়েছেন, যে সিলসিলা আমাদের গাজী ভাইরা রেখে গিয়েছেন ইসলামী আন্দোলনের কাজকে বাস্তবায়ন করার জন্য, আমরা প্রয়োজনে শাহাদাত বরণ করে কিংবা গাজী হয়ে এই জমিনে ইসলামী আন্দোলনের কাজকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো ইনশাআল্লাহ। এবং সেই জায়গায় আমাদের 28 অক্টোবরের শহীদরা হবেন আমাদের চিরপ্রেরণার উৎস।